হ্যালো, গুড মর্নিং। আমরা এখন রেডি হয়ে গেছি ঘুরতে বেরোবো বলে। এই যে সবাই রেডি হয়ে গেছে। আরে দাঁড়াও, ব্লগ চলছে বলছি। ফুলকো ফুলকো লুচি। হিমা, কালকে রাত্রে এটা 100-তে ছিল, আজকে হালাদা কি করে হয়ে গেল? খুব জ্বালিয়েছিস তোরা। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমরা পেলিং পৌঁছে গেছি, কিন্তু হচ্ছে যে যারা জানো না বা যারা ব্লগগুলো দেখোনি তারা প্লিজ গিয়ে আগের ব্লগগুলো একবার দেখে এসো। তো আমরা পুজোর টাইমে গিয়েছিলাম পেলিং, সিকিম, নর্থ সিকিমে ঘুরতে। তো সেই মতনই হচ্ছে যে আগের দিন আমরা শিলিগুড়ি থেকে পেরিয়ে পেলিংয়ে এসে পৌঁছেছি। রাত্রেবেলা আর ভিডিও করা হয়নি, আর অনেক রাত্রে পৌঁছেছিলাম, সেই জন্য বৃষ্টিও পড়ছিল। তো সেদিন রাত্রেবেলা ওখানেই আমরা ডিনার করে পরের দিন সকালবেলা আবার আমাদের সেই একই সেম হোটেলে ব্রেকফাস্টেরও তারা আয়োজন করেছিল। তো সেই মতনই হচ্ছে যে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে সাইট সিনের জন্য। সাইট সিন ছিল আমাদের কাঞ্চনজঙ্ঘা, ওয়াটারফল, খিচিফিড়ি লেক, আরও অনেক অনেক জায়গা ছিল। তো পাহাড় ঘেরা আমরা রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম, এবং ওখানকার ফুল পাতা প্রত্যেকটাই সুন্দর ছিল, এত সুন্দর। তো এই যে পৌঁছে গেছি আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে। দেখুন কত সুন্দর না এই ঝর্ণাটা, এত উঁচু ছিল, এবং এটা আমাদের হোটেলের রুম থেকেও দেখা যাচ্ছিল। কিন্তু তখন জাস্ট মনে হচ্ছিল একটা সরু ফিতে হয়তো একটা পাহাড়ের গায়ে রয়েছে, কিন্তু এত বড় ঝর্ণা, এত সুন্দরও লাগছিল, ভয়ও লাগছিল। এর সামনেটা একটা ছোট্ট ব্রিজ মতন করা ছিল, যেখানে আমরা দাঁড়িয়ে ফটোও তুলছিলাম। আর এত জলের স্রোত, এত আওয়াজ, যেরকম সুন্দর মানে মুগ্ধ করা দৃশ্য, সেরকমই ভয়ঙ্কর। মায়ের কাছে মনে হয়। আসো আসো, হাই বন্ধুগণ। দিয়ে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে আরেকটা ঝর্ণাতে চলে এলাম। বেশি দূরত্ব ছিল না, সবকটা ঝর্ণায় পাশাপাশি ছিল। এবং এখানে আমরা আমি একটা বেশ মজার জিনিস দেখলাম, যেটা আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম, যে ঝর্ণার জল, শুনেছিলাম যে ঝর্ণার জল নাকি খেতে খুব ভালো হয়, খাওয়ার জন্য খুবই ভালো, বাট প্রথমবার দেখলাম। এবং এত হচ্ছে যে কোনো পিউরিফায়ারের দরকার নেই, কিচ্ছু দরকার নেই, জাস্ট জলটা দেখুন পড়ছে, এবং কিছু একটা বোতল লাগানো ছিল, বাস এরকমভাবে খেয়ে নিচ্ছে। এবং ওনারা নাকি এইভাবেই খায়, এবং আমিও ট্রাই করেছিলাম, খেতে একদম নর্মাল, আর কোনো অসুবিধাও হয়নি পরে পেটে ব্যথা বা কিছু। খুব ভালো ছিল জলটা খেতে, একদম ক্লিয়ার, স্বচ্ছ। তো
পাহাড়ে ঘুরতেও যেমন ভালো লাগে, কিন্তু পাহাড়ের আরেকটা বড় খুব সমস্যা যে প্রত্যেকটা ডেস্টিনেশন প্রচুর দূরে দূরে থাকে। তো প্রত্যেকটা জায়গাতে যাওয়ার মাঝখানে ছিল হচ্ছে যে শুধু পাহাড়ের রাস্তা, পাহাড় ঘেরা হচ্ছে যে সৌন্দর্য। সেই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা পেরিয়ে যাচ্ছিলাম। তো সেই করতে করতে চলেও এসেছিলাম একটা লেকে, নাম ছিল খিচিপিড়ি লেক। তো এখানে ফার্স্টে ঢুকিয়ে দেখলাম এত মাছ, আর এইটাই লেকটা ছিল যেটা দেখলেন মাছটা, সেই লেকটাতেই ছিল। লেকটা পার করে একটা অনেক বড় রাস্তা ছিল, রাস্তাটা পার করেছিল একটা উঁচু পাহাড়ের ওপরে গুহা। তো গুহা পর্যন্ত আমরা যেতে পারিনি, তো রাস্তাতেই হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে এখানে একটা শিব মন্দির ছিল। ওখানে অনেকটা সময় কাটানোর পরে তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করেছিলাম, কারণ কি হচ্ছে যে ওই ওপরের ওই উঁচু পাহাড়ের আমরা কেউ উঠিনি সিঁড়ি বেয়ে, অনেকটা দূর ছিল বলে, আর আমাদের দেরিও হয়ে গেছিলো, আরও অন্য জায়গায় যেতে হতো সেই জন্য। তো আবার গাড়িতে উঠে পড়লাম। সেই দীর্ঘ রাস্তা, আর প্রচুর জ্যামও ছিল এই রাস্তাটায়। রাস্তা পেরিয়ে আমরা একটা সুন্দর জায়গায় ছিলাম, যেটা পেলিংয়ের বিখ্যাত জায়গা বলে, সেটা হচ্ছে স্কাই ওয়াক। এই জায়গাটা এত সুন্দর হবে যে কখনো ভাবতে পারিনি, আর এতটা উঁচুতে। তো হচ্ছে যে এখানেও এন্ট্রি পাস ছিল প্রত্যেকটা জায়গাতে, আমরা যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের এন্ট্রি পাস লেগেছিলো, মানে আমাদের এন্ট্রি ফি লেগেছিলো। আর প্রত্যেকটা জায়গায় মিনিমাম ছিল 100, কোথাও 500, কোথাও 150, এরকম করে। কোনো জায়গাটায় ফ্রি ছিল না। হ্যাঁ, তো এই রাস্তাটা মানে এটা এরকমই ছিল, সিঁড়ি দিয়ে উঠে তারপরে একটু গোল 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 করে ঘুরে, এই যে দেখতে পাচ্ছেন যে রাউন্ডগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু হচ্ছে যে এই উপরটায় যাওয়ার রাস্তা। এবং যখন আমরা পৌঁছালাম, আলটিমেট লেভেলের একটা সৌন্দর্য ছিল সত্যি। যে পেলিংয়ে যেই জায়গাটা বলে বিখ্যাত, খুবই সুন্দর ছিল। এই এতগুলো সিঁড়ি পেরিয়ে, এত দীর্ঘ পথ পেরিয়ে যে এত সুন্দর একটা জায়গা দেখবো সেটা কখনো ভাবতে পারিনি। এখানে দুটো জায়গা ছিল অ্যাকচুয়ালি, একটা হচ্ছে স্কাই ওয়াক ছিল, আর আরেকটা ছিল সেই মনেস্ট্রিটা। তো এখানে জুতো অ্যালাউ ছিল না, যেহেতু সৌন্দর্য নষ্ট হবে, এবং মনেস্ট্রিতে ঢোকার জন্য তার আগে কোনো বাউন্ডারিজ ছিল না যেখানে জুতো খোলা যাবে। তো ফার্স্টেই জুতো খুলিয়ে হচ্ছে যে এখানে পারমিশন ছিল। তো এখানে হচ্ছে এত সুন্দর স্কাই ওয়াকের রাস্তাটা, কিছুটাই ছিল কিন্তু প্রচুর ভিড় ছিল, বিকেলের টাইম ছিল এবং এখানে কিছুক্ষণই থাকে। তো সেখানে আমরা অনেক ফটো তুলেছিলাম, তারপরে মনেস্ট্রিতেও গিয়েছিলাম, ওখানে ফটোজ অ্যালাউ ছিল না, সেই জন্য আমরা খুব একটা ফটো তুলতে পারিনি ভেতরে। আর এত বড় রাস্তা পেরিয়ে আমরা গিয়েছিলাম, তো সবাই ক্লান্ত হয়ে গেছিলাম। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, গুড নাইট, বাই বাই।